ওই তো চল 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 চল, আমি দেখেছি 700-800 গ্রাম হবে না? খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আর এই সময়টা হচ্ছে শুক্রবার, ওই সন্ধ্যে 6টা 6:30 হবে। আমি আর বোন দেখো রেডি হয়ে নিয়েছি, আর সাথে ভাইপো ভাইজিদেরও রেডি করিয়ে যাচ্ছি ছোটো বোনের বাড়িতে। ছোটো বোনের বাড়ি আমাদের বাড়ি কাছেই, পায়রাডাঙ্গা। ও নতুন বাড়ি করেছে, কিন্তু আমার না একবারও ওর বাড়ি দেখতে যাওয়া হয়নি। বারবার করে ফোনে বলছে, দিদি আমি তো যেতে পারছি না, স্কুল থেকে এইমাত্র এলাম। ও স্কুলের টিচার চাকরি করে, এইমাত্র এলাম, তো কী করে যাব? তুই আয় না আমার বাড়িতে, 10 মিনিটের জন্য আয়, তবু আয়। বোন এত করে বলছিল, আর এদিকে মা বাবা কাকিমা সকলেই বলছিল, যা না ঘুরে আয়। বোন এত করে বলছে যখন, যা ঘুরে আয়, তুই তো বাড়িটাও দেখিস নি, নতুন বাড়ি, যা ঘুরে আয়। তাই জন্য যেন তো বেরোলাম, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো। আসলে আগে ভাবছিলাম একদিনের জন্য এসেছি, আর কোথাও যাব না। তার মধ্যে অ্যালার্জি হয়ে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, সকল মিলিয়ে না যাওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু তারপর ভেবে দেখলাম, আমাদের তো খুব বেশি দিন করে যে বাবার বাড়িতে আসবো সেটা তো সম্ভব নয়, একা ঘর ফেলে রেখে অতদিন থাকাও সম্ভব নয়। এইভাবেই না আমাদের টাইম ম্যানেজ করতে হবে। বোন যখন বলল, আর এদিকে বাড়ির বাচ্চাগুলোও যেতে চাইছে, তাই সবগুলোকে রেডি করিয়ে নিয়ে দেখো এখন চললাম বোনের বাড়িতে। আর এদিকে দেখো সন্ধে হয়েই এলো, পৌঁছে গেছি আমরা বোনের বাড়িতে। আস্তে আস্তে দেখো একদম সন্ধে হয়ে গেছে। আসলে রাস্তায় একটু মিষ্টির দোকানে দাঁড়ালাম, সেখান থেকে মিষ্টি নিলাম। আর তাছাড়া এত বৃষ্টি হচ্ছে না বাইরে, যার জন্য টোটো জানো তো বেশ আস্তে আস্তে চালাচ্ছিল। কি শুরু করেছে? খুব সুন্দর। ওয়াও, রান্নাঘরটা তো এত সুন্দর। পড়তে চলে যাচ্ছিস? ও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে আসবে। অনেক বড় পেশিয়াস ঘর মামুনি, অনেক বড় বড় ঘর। হ্যাঁ, বাড়িটা ভালো হয়েছে, বিশেষ করে ড্রয়িং ডাইনিংটা। এটা সোফা টোপা দিয়ে যখন সাজাবে না, রান্না দেখলাম সোফা টোপা দিয়ে যখন সাজাবি মামুনি, দারুণ লাগবে, খুব ভালো হয়েছে। এই পেশিয়াস, হ্যাঁ, তুই কোথায় হারিয়ে যাচ্ছিস রান্নাঘরে সেইটাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আর এইটা যখন সাজাবি, এখন তো ঠিক আছে নতুন ঘর, সাজাবি যখন দারুণ লাগবে। তুই কত সেবা করছিস আমাদের। তোর বাড়ি দেখতে এসেছি আমি। এ হলো মামুনি, আমার কাকার মেয়ে, আর আমাদের ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট ও। তাই জন্যে না, ও ছোট থেকেই আমাদের ভীষণ আদরের আর ভীষণ কাছের, জানো তো। হ্যাঁ, আবার বললাম যাবে কি? দেবে দেবে বলের মধ্যে নিয়ে যাবো ওদের। চলে যায় আবার দিদি দেখছে ভাইফোঁটা, এবার আসবো তো। হ্যাঁ, আগে খুব মজা হয় ভাইফোঁটা, আর এখন আর কি করতে আসবো, আবার ভাইফোঁটা পরে সেপ্টেম্বরে পরে। হ্যাঁ হ্যাঁ আসবো, থাকবো 2-3 দিন থাকবো। খুব ভাল লাগলো জানো তো বোনের সাথে দেখা হয়ে। আমরা যদিও বাড়িতে 5 বোন, কিন্তু 2 জন একটু দূরে থাকে, আবার ওদের সঙ্গে আবার সবসময় দেখা করা সম্ভব হয় না। কিন্তু এই বোনটি আমার একদম বাড়ির কাছাকাছি, তাই জন্য খুব সুবিধা হয়েছে। বাড়িতে গেলে খুব অসুবিধা না থাকলে চেষ্টা করি ওর সাথে দেখা করার। ও আসারই চেষ্টা করে বাড়িতে, কিন্তু এবারটা পারলো না বলে ওর বাড়িতে গেলাম। আর ওর বাড়িটাও দেখা হলো, কি ভালোই না বাড়িটা করেছে। তবুও তোর পুরো বাড়িটা দেখা হয়নি, এক তো সন্ধে লেগে গেছিলো, তারপর একটু টাইমের জন্য গেছিলাম, তাই জন্য দোতলার দিকে না আর যাওয়াই হয়নি। তবুও যেটুকু দেখলাম
খুব ভাল লেগেছে, খুব সুন্দর বাড়ি হয়েছে বোনের। আর এখন হচ্ছে শনিবার, ওই সকাল 6:30 7টা হবে। বাড়ির সকলে ঘুম থেকে উঠে গেছে, আমরাও উঠে গেছি ঘুম থেকে। আসলে গ্রামের বাড়ি তো, এখানে জানো তো খুব সকাল সকাল সকলে ঘুম থেকে উঠে যায়, সেই অভ্যেসটা আমাদের আজও আছে। মা মাঠে যাচ্ছিল পটল জমিতে, আমাদেরকে একটু পটল টটল সবজি দিয়ে দেবে সেইগুলো আনতে, আর আমরা 2 বোন না মায়ের পিছু নিয়েছি। মাঠটা সেই টাইট ঘন্ট হয়। হ্যাঁ হ্যাঁ রসা। কথা কথা দাদা বলছে কি জানি জমল কাকা চোখ লেগেছে। এই মা কিন্তু ব্রাশ করতে করতে এসেছে। সাম হ্যাঁ 3 জন নিয়ে তো থাকতে হবে। মেয়েটা সুন্দর হয়েছে তো। এখন সবাই পড়াশোনা করে। এই যে আলামে এগুলো একটা ইয়ে করে করলো ওরম ভাবে করতে হবে। হ্যাঁ মাঠে ওইটুকুটা আস্তে আস্তে কতজনের সঙ্গে জানো তো দেখা হলো, কত কাকিমা, কত জেঠিমা, কত বৌদি, কতজনের সঙ্গে দেখা হলো। আর গ্রামের সরলতা তো এটাই যে সকলে না সকলের সঙ্গে দেখা হলে কথা বলে। একাঙ্গি একাঙ্গি সেটা কি কি এটা কি? ওই কি একটা হলুদের মতন জিনিস। এটা কি হয়? হ্যাঁ হ্যাঁ রান্না হয়? কি একটা কাজে লাগে। সবজি হয়? ফুল হয়েছে তো সবজি না, এই হলুদের মতন। ও। এ কি কি হয়, এর বিশাল দাম। আগে তো এইসব ছিল না। একাঙ্গি একাঙ্গি না আমরাই শুনলাম বিদ্যুৎ বাড়ি হয়ে গেছে। ও কে জানে বাবা। কম নাকি বুড়া হয়ে গেছে। হ্যাঁ এই কি করবে খাটনির চোখে রে, কিছু ও তো করার বাচ্চা নেই। ছেলে। বাচ্চা ছেলে নিতে হবে ও সে বাচ্চা বলতে গেলে তো আমি তো বুড়ি হয়ে গেছি। ও 40-42 বছর মানে বাচ্চা। বন্ধুরা মাঠে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকে। ওটা না পিছনে বিল, জানো তো, ওটাকেই বিল বলে। এটা পটল জমি আমাদেরই। দেখো খালি সুন্দর, চারিদিকে খালি সুন্দর সবুজে ঘেরা। বর্ষাকাল তো ওই জন্য এত জল। অনেকদিন পর জানো তো এই দূরের মাঠটাতে এলাম। দাদার মা আসছিল, দাদাও এসছে। জমিতে তো কাজকর্ম করতেই হয়, তার সাথে আমি আর বোনও চলে এসেছি। খুব খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, খুব ভাল লাগছে। আর ওয়েদারটা তো ভীষণ সুন্দর, বর্ষা বর্ষা ওয়েদার, হাওয়া দিচ্ছে। পুরো ড্রাগনের চাষ হয়েছে, পুরো ড্রাগনের চাষ হয়েছে। এই দেখো, এই দেখো, এত এত ড্রাগনের চাষ। খুব সুন্দর লাগছে কিন্তু প্রচন্ড কাদা। একটু কষ্ট হলো কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে। আমি আর ড্রাগন জমির ভেতরে ঢুকবো। দাদা কোথায়? এই দেখো, এটা ড্রাগন জমি। যেহেতু এই ফলটা তো ভীষণ দামি ফল, তালা দিয়ে রেখেছে পুরো নেট দিয়ে। চল যাই, চল যাই। ওই তো ওই জমিতে। আয়, মাকে কি করে বলবো তাই? বাজারে যে পাট পাতা কিনে কিনে বড়া খাই বন্ধুরা, এই দেখো, এটা হলো পাট জমি। দেখো, তবে পাট জমিতে না একটা শুয়োপোকা হয় হলুদ রঙের, আমি সেই ভয় পাচ্ছি। এরকম নিচ দিয়ে না শুয়োপোকা থাকে, তবে দেখতে পাচ্ছি না। শুয়োপোকা নেই রে টিঙ্কু, শুয়োপোকা নেই কিন্তু। মনে আছে টিঙ্কু কিরকম শুয়োপোকা ছিল? হ্যাঁ, এই দেখো, এইদিকে পাট জমি, এটা পুরো পাট বন।
আমরা পাট পাতাও খাই না বড়া বাজার থেকে, পাট শাক, পাট পাতায়, পাট পাতার ঝোল। তো এটা হলো সেই পাট জমি। আর এই দেখো ড্রাগন জমি, কত ড্রাগন ফল হয়েছে। চলো যাবো, দাদা আছে এখানে, চল। কোনটা কাকরোল দেখবে? দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, দেখো এই দেখো কাকরোল গাছ, কাকরোল কিরকম, এটা পেকে আছে। এই দেখো এটা আবার কাকরোলের জমি। আমাদেরও কাকরোলের জমি আছে, তবে এটা আমাদের নয়। আমরা একটু দূরের মাঠে এসেছি ঘুরতে, ঘুরতে এসে দেখছি ড্রাগন জমি। এই দেখো, এই দেখো স্বর্গের মতো লাগছে একদম, এত ভাল লাগছে। চলো তোমাদেরকে, ওরে মাগো ক্যাকটা, পুরো ক্যাকটাসের মতন। হ্যাঁ এটারই একটা, দেখো কিরকম ড্রাগন ফুল, কি জানো এটা ফল, ড্রাগন ফল দেখো ফুটে, ফুল পেকে রয়েছে, এগুলো পেকে গেছে বন্ধুরা। দেখেছো তো আমার গ্রাম কি সুন্দর। এই দেখো, এই দেখো সব ফল, এগুলো ফল ধরেছে ফুলের, এটা ফুল আছে এখনো ফল হয়নি। দেখো দেখো কত কত ড্রাগন। দেখো সত্যি বলবো বন্ধুরা, গতকালকেই ড্রাগন আমি প্রথম খেলাম, এর আগে আমি কখনো খাইনি। কারণ ফলটা না ওই দেখতাম বাজারে ভীষণ দামি ফল, কখনো খেয়ালই করিনি যে খেতে হবে ব্যাপারটা। এই দেখো কিরকম ফল ঝুলে ঝুলে রয়েছে, দেখো কি অপূর্ব, কি অপূর্ব। তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা আমি কেন এত গাছ ভালোবাসি, বাড়ি ভর্তি এরকম কেন এত এত গাছ। আমি কোথাকার মেয়ে দেখো, দেখো আর এই বাগানটা হচ্ছে ওই যে আমার ভাই, ও ভাই হয় আমার পাড়ার কাকার ছেলে জীবনের, ওই যে ও আসছে, ওই যে ওগুলো ওগুলো হয়েছে 700-800 গ্রাম হবে না? খুব সুন্দর, প্রচুর গোবর সার লাগে না রে? তো গোবর সার পুরো গোবর আর খোল প্রচন্ড দিয়ে গাছ। এর পরের স্টেপে এই যে এটা মানে সেট হয়ে আছে, এটা এই দেখা যাচ্ছে 15 দিন হ্যাঁ 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 এটা পাকবে, সব হয়ে আছে। এই প্রথম ড্রাগন ফল খেলাম আর এই প্রথম ড্রাগন বাগান দেখলাম, কি ভাল লাগলো জানো তো। এর আগে আমি দাদার মুখে শুনেছি যে মাঠে এরকম প্রচুর ড্রাগন চাষ হয়, কিন্তু এত দূরের মাঠে জানো তো সব সময় তো আসা হয় না। আর তাছাড়া আমি এসেইছি বা কতদিন, মাঝখানে তো বহু বছর আমি বাড়িতে আসতেই পারতাম না না। এইটা আমাদের জমি, এটা কাকরোল জমি। দাঁড়াও, এই দেখো একটা কাকরোল তুললাম, এইটা আমাদের জমি। তখন এই দেখো বলবে কি এরকম একটা সুস্থ লোককে দেখতে এসেছে, বুঝলে কটা বাজে? দিদি নাম বড় হচ্ছে। বাবা ভীষণ খুশি হয়েছে জানো তো আমাদের দুই বোনকে দেখে, হাসছে দেখো না। যেই আমাদেরকে দেখেছে না পুরোই সুস্থ হয়ে গেছে জানো তো। ডাক্তার দেখানো চলছে, ডাক্তার বলছে কানে মেশিনও নিতে হবে, আর তাছাড়া এই যে কানে শুনতে পাচ্ছে না এটা অ্যাক্সিডেন্টেরই ফল আর কি। তো আশা করি সেগুলো ঠিক হয়ে যাবে, ডাক্তার তো দেখানো চলছে। আর বন্ধুরা আমি আমার আজকের ব্লগ এখানেই রাখি, আবার আগামীতে দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, বাই।